সেখানে বিভিন্ন বাজ এইভাবে পুরোনো দিনের লোকেরা কম্পোজ করত। তারই এক্সটেনশন এই ধরনের বিভিন্ন আমাদের কাছে বোলবাণী আছে। যেমন একটা বোল খুব ভালো লাগে, কেননা এই বোলবাণীগুলো কি হয় একটা স্টোরি টেলিং এর মধ্যে আছে। তো এই বাচ্চারা র্যাবিট হয় না, র্যাবিটের চালের একটা কম্পোজিশন আছে। তো ওই র্যাবিটের যে মুভমেন্ট গুলো ওটা এক্সপ্লেন করেছে, তার পেছনে সিংহ এসছে, একটা ডিয়ার আছে কাছে, তাকে চেস করছে, এই সব নিয়ে একটা গল্প আছে। ওই কম্পোজিশনের মধ্যেই বানিয়েছে। ব্যাপারটা হচ্ছে একটা খরগোশ এসছে কোথাও থেকে, কাটাকে দিকে না রেখে রেখে ঠিক আছে দিকে না তরিকাটা এইভাবে এদিক সেদিক দেখে চলে, কাটাকে দিকে না রেখে রেখে ঠিক আছে দিকে না তরিকাটা কিছু পেয়ে ও খেয়ে নিল, তারপর ও দেখলো যে পেছন থেকে কেউ আসছে, তো এইভাবে তখনকার মিউজিশিয়ানসরা কম্পোজ করতো একটা ন্যাচারাল জিনিস নিয়ে। একটা রাজা মহারাজার সাথে শিকার করতে গেছে, সে মিউজিশিয়ানকেও নিয়ে চলে গেছে। তারপর ওই ঘটনাটা দেখে রাজা বললো, এই তুমি কম্পোজ করো তো, এটা নিয়ে কি করবে দেখি, চ্যালেঞ্জ। তো ওই চ্যালেঞ্জিং ব্যাপার নিয়ে এইভাবে বিভিন্ন বোলবাণীগুলো কম্পোজ করা হতো সেই তখনকার দিনে। এবার সিংহ চেস করছে একটা ডিয়ারকে, ওই চালটাই ও চেস করছে, ওই ধরনের ছন্দগুলো তৈরি করেছে। তো এইরকম অনেক স্টোরি জুড়ে আছে এই ধরনের কম্পোজিশন। এইবার আমরা কি করব, একটা বেসিক তালটাকে নিয়ে আমরা কিছু একটা শিখবো আজকের ওয়ার্কশপে। সেটা হচ্ছে একদম বেসিক আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যালে কি হয়, কি রকমের লয় আছে, বা দ্যাট অলসো applies on Western classical. There are Western by any kind of music all over the world. You will have to learn these basic rhythmic patterns. Okay, so this is taught in a form of clap. So we will all clap and try to learn the different kinds of layers. Layers means the kind of rhythm. Okay, so basic হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, সবাই বলো 1 2 3 4, 1 2, সবাই বলো বলো। ঠিক আছে, এবার এইটা হচ্ছে সিঙ্গেল লয়, যেটাকে বলা হয় বিলম্বিত, or else in case of Western classical we say this a common time. Western classical এটাকে common time বলা হয়, আর এখানে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল এটাকে বিলম্বিত লয় বলা হয়। ঠিক আছে, এবার ওই স্লো গানগুলো হয় না, যেখানে তবলা একদম স্লো চলছে, করে গাইছে,